গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছি। বেশ কিছুদিন হলো আমি কোনো রান্না শেয়ার করিনি। তো গরমে সবাই কেমন আছো? দেখো আজকে আমি রান্না করবো চিকেন দিয়ে এঁচোড়ের তরকারি। তো অনেকে তো খেয়েছো নিশ্চয়ই, আবার অনেকে হয়তো বলবে মুরগি মাংস দিয়ে আবার কাঁঠালের তরকারি। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, ভালো লাগবে। সাধারণত তো বেশিরভাগ সময় এঁচোড় চিংড়িটাই খায়, তো আমরা আজকে চিকেন দিয়ে করলাম। তো দেখো প্রথমে আমি চলে যাব কাঁঠাল কাটতে। তো পাশের বাড়িতে আমার দাদার বাড়ি, সেই বাড়ি থেকে কাঁঠাল আনতে গেলাম। তো এমনি যারা ভাড়া থাকে সেই দাদাই পেরে দিচ্ছে। হ্যাঁ, আমি বললাম একটু ভিডিও করবো, দাদা খুব খুশি হয়ে গেল। তো এই দেখো সে দাদার ওয়াইফ আবার এঁচোড়টাকে পরিষ্কার করে দিল, আমার কষ্টের কাজটা করে দিল। সেই দিদিকে বললাম ভিডিও করবো, দিদিও একটু খুশি হয়ে গেল। তো এইভাবে দেখো আমাকে এঁচোড়টা পরিষ্কার করে দিল। তা আমি ভেবেছিলাম আর ভিডিও করবো না, যার জন্য আমি যেভাবে পিস করেছি সেগুলো আর দেখাবো। তো দেখো মুরগি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিলাম। এবার আমি আলুটাকেও কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম আমি ভিডিওটা তুলবো না, যার জন্য সবজিগুলো ওইগুলো আমরা তুলিনি। তারপর আমার পরে একটু ইচ্ছে হলো না, একটা রেসিপি শেয়ার করে দিই। তো তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও, আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো আলুটাকে আমি এইভাবে ভেজে নেব। এঁচোড়ের তরকারিতে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই গরমে ইচ্ছেও হচ্ছিল না, তবু করা হয়নি এই বছর একবারও, ওই জন্য করলাম। দেখো আলুগুলোকে তুলে নিয়েছি, আমি সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা দারচিনি এলাচ দিয়েছিলাম, আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি আমি। এবার খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খেতে ভীষণ ভালো হয়েছিল, তো তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। দিয়ে দিলাম লবণ, আর একটু লালচে লালচে করে নিয়ে আদা রসুন দিয়ে দিচ্ছি। এই গরমে আর কিছু রান্না করতে ইচ্ছে হয়, যার জন্য রান্নার ভিডিও করা হয় না, সেভাবে পোস্টও করা হচ্ছে না। তার মধ্যে আরও ভালো লাগে না, ভিউ হয় না, সেই জন্য আরও ইচ্ছে হয় না যে ভিডিও করে পোস্ট করি, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট, সময় লাগে। তো দিয়ে দিলাম টমেটো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। ভীষণ গরম পড়েছে, খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো। মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি।
মাংসটা আমি খুব বড় পিস করিনি, আবার খুব ছোট পিস করিনি। চিলি চিকেনের থেকে সামান্য একটু বড় করেছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করো। দিলাম গরম মশলার পাউডার। কারণ একটা ভিডিও যখন পোস্ট করি খুব ভালো লাগে, কিন্তু যখন কয়েক ঘন্টা পার হয়ে যায়, একদিন পার হয়ে যায়, যদি দেখি ভিউ হয়নি তাহলে খুব খারাপ লাগে। কারণ এক হাতে ক্যামেরা করে ভিডিও করে তারপরে রান্না করা সবই তো এক হাতেই করতে হয় না। আবার সেইটা ভিডিও করে কাটিং করা, সেটিং করা করে পুরো এডিট করতে অনেক টাইম লেগে যায়। আর আমাদের হাউস ওয়াইফদের সময় বার করা খুব মুশকিল। তবু যতটুকু সময় বার করতে পারি তার মধ্যেই চেষ্টা করি ভিডিও কমপ্লিট করতে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর সেদ্ধ করা রাখা এঁচোড়টাও দিয়ে দেবো। বেশি বড় হয়ে গেছিলো কাঁঠালটা, বীজ হয়ে গেছিলো, খেতে ভীষণ ভালো লাগছিলো। এই এঁচোড়গুলো আমি দিয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো যাতে পুরো এঁচোড়টাই মশলার সাথে মিশে যায়। তো আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তোমরা কীভাবে এঁচোড় রান্না করো কমেন্ট বক্সে জানিও। আমি আমার রেসিপিটা শেয়ার করছি। সবারই তো একটা রান্নার ধরন আলাদা। এবার শেষের দিকে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, যেহেতু চিকেন দেওয়া আছে ঘিটা দিলে তার টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি শেয়ার করার মতো ভালো লাগে তার একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই গরমে সবাই ভালো থেকো। ঘরের বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এত গরম। দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।